তারপর আমরা 2025 এবং 26 সালের বাজেটে আমরা আগরতলা শহরবাসী বা পৌরবাসীদের উন্নয়নের জন্য সার্বিক তাদের পরিষেবা প্রদান করার ক্ষেত্রে বা যে সমস্যা বা চাহিদা তা পূরণ করার লক্ষ্য রেখে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। বাজেটের মধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। আমাদের এবার বাজেটে 475 কোটি 83 লক্ষ টাকা আমরা মূলধনী আয় ধরা হয়েছে এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 50 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72 লক্ষ 2,000 টাকা। সেই ঘাটতিটা আমরা আমাদের নিজস্ব আয় এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প থেকে আমরা যে টাকা বা যে টাকা আমরা পেয়ে থাকি তা দিয়ে আমরা এটা মেটানোর চেষ্টা করি। গত বছর যেটা আমাদের ছিল 2024-25 অর্থ বছরে আমাদের মূলধনী রাজস্ব মূলধনী আয় ধরা হয়েছিল 415 কোটি টাকা 97 লক্ষ টাকা 97 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছিল 416 কোটি 74 লক্ষ টাকা। ঘাটতি ছিল 76 লক্ষ 75 হাজার টাকা। সেটাও আমরা কিন্তু আমাদের নিজস্ব আয় বৃদ্ধি করে এবং অন্যান্য সোর্স থেকে আমরা কিন্তু এটা মেটানোর চেষ্টা করেছিলাম, হয়েছে। সার্বিকভাবে আমি বলবো আমরা বিভিন্ন বিষয় নিয়ে ওপর আমাদের এই বাজেট তৈরি করা হয়েছে। কিছু কিছু পয়েন্ট আমরা বলে দিচ্ছি আপনাদের কাছে। যেমন আমরা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগরতলা শহরকে জল যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য আমরা নতুন প্রস্তাব যতগুলি পাম্প আমাদের আছে তার সঙ্গে আমরা 3টি নতুন পাম্প বসানো আমরা উদ্যোগ গ্রহণ করে বাজেট রাখা হয়েছে। সেটা হচ্ছে শকুন্তলা রোড, রামনগর 4 নম্বর রাস্তা এবং সৎসঙ্গ আশ্রম কৃষ্ণনগর। এখানে আমরা 3টি পাম্প হাউস 28 কোটি টাকা ব্যয় ধার্য করা হয়েছে ধরা হয়েছে।